আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, লন্ডনে বসে কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারীদের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। তিনি বলেন, এখন এটা স্পষ্ট যে আন্দোলনকারীদের পেছন থেকে ইন্ধন দিচ্ছে বিএনপি জামায়াত। রাজধানীতে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সরকারের ধৈর্য দুর্বলতা নয় মন্তব্য করে সময়মতো যথাযথ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন ওবায়দুল কাদের। এসকে সৌরভের প্রতিবেদন। রাজনীতি ও সমসাময়িক বিষয়ে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, 2015, 16 ও 18 সালের মতো এই আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করার জন্য বিভিন্ন অপশক্তিকে লেলিয়ে দিয়েছে তারেক রহমান। এই কোটা সংস্কার আন্দোলনেরও নেতৃত্ব নিয়েছেন পলাতক আসামি তারেক। বিএনপি জামাতের পাশাপাশি তাদের সমমনস্ক কিছু কিছু দল এর সঙ্গে জড়িত হয়েছে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের পেছনে বিশেষ মহল সক্রিয় রয়েছে দাবি করে সরকার উৎখাতে দেশ বিদেশের নানা ষড়যন্ত্র চলছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারের পক্ষ অবলম্বন করছে, এটা দিবালোকের মতো পরিষ্কার। এর পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি জামাত। আমরা ধৈর্য ধরছি। ধৈর্য ধরার অর্থ আমাদের দুর্বলতা। সময় মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে অন্য দেশের গণতন্ত্র নিয়ে কথা বলার আগে নিজেদের চেহারা আয়না দেখার পরামর্শ দেন ওবায়দুল কাদের। নিন্দা জানানো ভাষা আমাদের জানা নেই। এদিকে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ হাসিনার কারামুক্তি দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, কোটা আন্দোলনে রাজাকারের পক্ষে যারা স্লোগান দিয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে। এই যে স্লোগান মিছিল, এগুলো আদালত অবমাননার শামিল এবং সুপ্রিম কোর্টের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন, দেশের সংবিধানের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন, রাজাকারের পক্ষে স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার বেদিমূলে আঘাত হানা, চপেটাঘাত করা। আমি দৃঢ়ভাবে মনে করি, যারা এইভাবে রাজাকারের পক্ষে স্লোগান দিয়ে রাষ্ট্রবিরোধী অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি। বিএনপি দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দাবি করে তাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান ডক্টর হাসান মাহমুদ। রাজপথে থাকতে হবে, দেশ পাহারা দিতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।